রাতে তালের বড়া স্বপ্ন আসবে আর আমি সকালবেলায় তাল গুঁড়োতে বেরোবো না, এমনি হতে পারে নাকি? মেরি জান, বামন বুড়ির গাছের তলা থেকে তালগুলো কুড়িয়ে এনে আমি কচিকে বললাম তালটাকে বেশ ছাড়িয়ে ভালো করে এর বড়া বানাতো। কচি বললো দাঁড়া, কি করে ইউটিউবে ভালো করে তালের বড়াটা বানানো যায় সেটা দেখেন। আমি বললাম এর মানেটা কি, তুই কি বানাতে জানিস না নাকি? কচি বললো বানাতে পারি, কিন্তু কোথায় কি দিতে হয় সেটা আমি ভালো করে জানি না। আমি বললাম তার মানে তো তুই শালা তালের বড়া বানাতে জানিস না। আধ ঘন্টা পর তালের বড়ার ভিডিওটা কচি দেখে নিয়ে বললো এবার আমি পুরোপুরি শিখে ফেলেছি ভাই। কচি বললো আমার চিনি, ময়দা, সুজি, চিড়ে 4টে জিনিস লাগবে। আমি বললাম তোকে আমি সব দিচ্ছি ভাই, কিন্তু তুই একটু তালের বড়াটা ভালো করে বানাস। কচি দেখি তালটাকে শুকে একা একা মজা নিচ্ছে। আমি বললাম রাখ আমার তালটাকে নিচে রাখ। কচি বললো তাহলে আমি তালটাকে ভালো করে ঘষে নিচ্ছি। আমি বললাম ভালো করে ঘষ, দরকার পড়লে শ্বাস না উঠলে পা দিয়ে ঘষ। কচি বললাম তালের বড়াটা তো বানিয়ে দেবো, কিন্তু তালের বড়া নামটা প্রথমবার কে বলেছিল সেটা আমাকে বলতে পারবি? আমি বললাম বলতে পারবো না মানে শোন তাহলে। এখন থেকে 1-150 বছর আগে নাকি আমাদের মধ্যে দুটো ছেলে তালের বড়া বানাচ্ছিল। ময়দা, সুজি, চিড়ে, চিনি আর তালের শাঁসটা দিয়ে তারা মাখিয়ে নিল ওই জিনিসটাকে, কিন্তু তারা দুজন ওই জিনিসটার নাম ঠিক করতে পারছিল না। এক ভাই বললো তাল পিঠে, এক ভাই বললো তাল ভাজা। তখন আমার ঠাকুরদা গিয়ে দুটো তাল বড়া খেয়ে বললো এটার নাম তোরা তালের বড়াই রাখ। কচি বললো আমার মাথায় কি সি লেখা আছে নাকি? আমি বললাম কেন? কচি বললো উল্টো পাল্টা গল্প শুনিয়ে আমার মাথাটা খারাপ করে দিলি তো।